বলেই যাব, দেখি কত বড় মস্তান দাঁড়িয়ে আছে ওখানে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে চেকিং এর জন্য যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাটা একটু জোরদার করতে আপনারা নির্বাচন কমিশন? একদম, আমরা কিউআরটি টিমকেও বলেছি আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য, নির্বাচন কমিশনকেও চেকিং এর আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য। ইটাহারে গতকাল একটি রাতে ভয় দেখানো হয়েছে, সেখানে থমথমে পরিবেশ, কেউ ভোট দিতে যাচ্ছে না এখনো পর্যন্ত। হিন্দুদেরকে ভয় দেখানো হয়েছে, হিন্দুরা একটু আতঙ্কিত সেখানে। আমরা নজর রেখেছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি ইতিমধ্যেই বক্তব্য রাখছিলেন, তার কথা আপনাদের শোনাচ্ছিলাম। বিভিন্ন প্রান্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। কিছুক্ষণ আগে আপনাদের রায়গঞ্জের ছবি দেখাচ্ছিলাম, যেখানে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়ে ফেলেছেন। তারই পাশাপাশি দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা, তারও কিন্তু সকাল সকাল ভোট দান করা হয়ে গিয়েছে। একদম 7টার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন ভোট কেন্দ্রে এবং তারপর 7টা বাজতেই ভোট দান করেন গোপাল লামাও। আমরা নজর রেখেছি বিভিন্ন প্রান্তের দিকে, একদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্র, তারই পাশাপাশি দার্জিলিং লোকসভা কেন্দ্র। এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে আমরা নজর রাখবো, অবশ্যই 7টা বিধানসভা রয়েছে। আরো একবার জানাবো, কালিম্পং, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ফাঁসিদেওয়া, চোপড়া এবং মাটিগাড়া নকশালবাড়ি, এই